ইরানের সঙ্গে সংঘর্ষে আসলে কি ঘটেছে ইসরায়েলের সাথে যে হঠাৎ করে এত তড়িঘড়িতে যুক্তরাষ্ট্র থেকে আরও অর্ধশত যুদ্ধবিমান কিনছে দেশটি? ইসরায়েল কি তার শক্তির ভাণ্ডারের শূন্যতা খুঁজে পাচ্ছে? ভাবনার চেয়েও কি বেশি সামরিক শক্তি হারিয়ে ফেলেছে দেশটি, নাকি ইরানের ভয়ে নিজেদের রক্ষায় আগে ভাগে প্রস্তুত রাখছে দেশটি? আর যুদ্ধের ৪০ দিনের সংঘাতের পরই বা কেন এত বড় সিদ্ধান্ত নিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? সম্প্রতি শক্তি বাড়াতে বিশাল পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। সাম্প্রতিক ইরান যুদ্ধ থেকে পাওয়া শিক্ষা বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও ২ স্কোয়াড্রন F-35I এবং F-15IA যুদ্ধবিমান কিনছে দেশটি। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে, কেনা হতে পারে ২ ধরনের বিমান, আনুমানিক ২৫টি করে, মোট ৫০টি। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গত সপ্তাহের শেষ দিকে ইসরায়েলের জ্যেষ্ঠ মন্ত্রীদের নিয়ে গঠিত একটি প্রতিরক্ষা ক্রয় কমিটি মার্কিন কোম্পানির লকহিড মার্টিন থেকে চতুর্থ F-35A স্কোয়াড্রন এবং বোয়িং থেকে দ্বিতীয় F-15IA স্কোয়াড্রন কেনার চুক্তির পক্ষে মত প্রকাশ করে। তার সাপেক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই ক্রয় সংক্রান্ত পরিকল্পনাও অনুমোদন দেয় কমিটি। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব চুক্তির মূল্য কয়েক বিলিয়ন শেকেল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই যুদ্ধবিমানগুলো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর দীর্ঘমেয়াদী বাহিনী উন্নয়ন পরিকল্পনার মূল ভিত্তি হিসেবে কাজ করবে, যা আঞ্চলিক পরিবর্তনশীল হুমকি মোকাবিলা এবং ইসরায়েলের কৌশলগত আকাশসীমা নিয়ন্ত্রণ বজায় রাখতে সহায়তা করবে। কমিটির অনুমোদনের পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম মন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্র মিশনকে নির্দেশ দেন দ্রুততম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকার ও সামরিক অংশীদারদের সঙ্গে চূড়ান্ত চুক্তি সম্পন্ন করার প্রক্রিয়া এগিয়ে নিতে। এই নতুন বিমানগুলো যুক্ত হলে ভবিষ্যতে ইসরায়েলের বিমান বাহিনীর F-35I বহরের যুদ্ধবিমানের সংখ্যা ১০০-তে এবং F-15IA বহরের যুদ্ধবিমানের সংখ্যা ৫০-এ পৌঁছাবে। এদিকে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, সাম্প্রতিক ইরান যুদ্ধ আরও একবার প্রমাণ করেছে ইসরায়েলের বিমান বাহিনীর শক্তি এবং দেশ রক্ষায় এর নির্ধারক ভূমিকা। ওই অভিযানের শিক্ষা আমাদেরকে আরও দ্রুত সামরিক সক্ষমতা বাড়ানোর দিকে এগিয়ে যেতে বাধ্য করছে, যাতে আগামী কয়েক দশক ধরে আকাশসীমায় শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা যায় বলেও জানান এই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।